গেল ৫৪ বছরেও নির্মাণ হয়নি একটি সেতু। প্রায় ২৫,০০০ মানুষ বাঁশের সাঁকোয়া নৌকা দিয়ে চলাচল করে পার হয় নদী। কর্তৃপক্ষ বলছে সেতু নির্মাণের আবেদন পাঠানো হয়েছে, অনুমোদন পেলে তারপর শুরু হবে কাজ। এ নিয়ে নানান প্রশ্ন তো নিশ্চয়ই মনে জেগে উঠছে। আলোচনায় যাব, আমাদের সাথে আছেন সিরাজগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। ৫৪ বছরেও একটি সেতু নির্মাণ করা যায়নি, এর পেছনে আসলে কারণ কি? মানে এর আগে কি সেতুর প্রয়োজনীয়তা কখনো জানানো হয়নি, নাকি অন্য কোনো সংকট আছে? আসলে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন ফুলঝোর যে নদীটার এক পাশে পৌরসভা, অপর প্রান্তে হচ্ছে রামকান্তপুর গ্রাম। এখানে সংযোগ সড়কটা আমাদের বর্তমানে প্রায় শেষ পর্যায়ে আছে এবং ব্রিজটা প্রায় ২০০ মিটার লেন্থের একটা ব্রিজ লাগবে। সেটা আমাদের ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে। এখন পরবর্তীতে আমরা টেন্ডারের প্রক্রিয়ায় চলে যাব। এতে আমাদের হয়তো খুব বেশি সময় আর ক্ষেপণ হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করছি অচিরেই সেতুটার বাস্তবায়ন আমরা বাস্তবে দেখতে পাবো। না, আপনি যেটি বলছেন সেটি তো অতি দ্রুত কি কি হবে সেটার কথা আপনি বললেন, কিন্তু এই যে ৫৪ বছরেও হয়নি, এটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে এই প্রকল্পের অর্থ কি কোনো পক্ষ আত্মসাৎ করার অভিযোগ আছে, নাকি আমলাতান্ত্রিক জটিলতা আছে? না, এটা ডেভেলপমেন্ট ওয়ার্ক আসলে একবারে হয় না। ডেভেলপমেন্ট ওয়ার্ক সিরিয়ালি করতে হয়। যেমন ফুলঝোর নদীর উপরে আরেকটা ব্রিজ নির্মাণ অলরেডি শেষ হয়ে গেছে। ডেভেলপমেন্ট ওয়ার্ক যেহেতু ধারাবাহিক প্রক্রিয়া একটা, এই ধারাবাহিকভাবেই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। যেমন এখন আমাদের প্রক্রিয়াধীন রয়েছে এবং এই প্রক্রিয়াটা আর বাধাগ্রস্ত হওয়ার কিছু নেই, কারণ এটা ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গেছে, সয়েল টেস্ট শেষ হয়েছে। এখন জাস্ট কনস্ট্রাকশন ওয়ার্কের টেন্ডারে চলে যেতে হবে। আচ্ছা, মানে এই যে ৫৪ বছর ধরে হয়নি যেটি আমরা বলছিলাম, সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি বলছেন যে ডেভেলপমেন্ট এই প্রজেক্টগুলো একবারে যেহেতু হয় না, ভাগে ভাগে ধাপে ধাপে হচ্ছে, এটা একটা স্বাভাবিক বলছেন আপনি বিষয়টিকে। ঠিক আছে, জনপ্রতিনিধিরা যে বারবার প্রতিশ্রুতি দেন যা ভোটের আগে, তারা কি কখনো সেতুটির প্রয়োজনীয়তা আপনাদের সামনে তোলেননি, বা এ নিয়ে জনগণ অথবা কোনো সামাজিক সংগঠন কোনো ধরনের পদক্ষেপ কি কখনো নেয়নি? এটা আমি বলতে পারবো না, কারণ যখন আমরা বিষয়টা অবগত হয়েছি আমরা তখনই এটার অ্যাকশনে গেছি এবং আমরা বাস্তবায়ন প্রক্রিয়ায় আমরা ঢুকছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই হয়ে যাবে, টেন্ডার সহ বাদবাকি প্রসেসে কি পরিমাণ সময় লাগবে বলে মনে হচ্ছে? যেহেতু এটা ২০০ মিটার একটা ব্রিজ, এখানে ১০০ মিটারের উপরে গেলে এখানে ফিজিবিলিটি স্টাডি করে সয়েল টেস্ট করে এটা করতে আমাদের ৬ মাস সময় প্রয়োজন হয়। ৬ মাস মতো হলে এখানে পুরো ডিজাইনটা করতে হয় সয়েল টেস্টের ডিজাইনের উপরে, সয়েল টেস্টের রিপোর্টের উপর বেসিস করে। তা আমরা আশা করছি ৬ মাসের ভিতরে আমরা বাস্তবায়ন প্রক্রিয়াতে চলে যেতে পারবো, কারণ টেন্ডার এবং ডিজাইন এই প্রক্রিয়াতে ৬ মাস লেগে যায়। আচ্ছা, মানে ৬ মাস লাগবে বাস্তবায়ন শুরু করতে, এরপর তো সেতুটি তৈরি করতে হবে। তার মানে ৫৪ বছরের পাশাপাশি আরো বছরখানেক অপেক্ষা করতে হবে এলাকাবাসীকে। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, এবং তিনি যেটি বলছিলেন যে এই যে ৫৪ বছরে হয়নি একটি সেতু সেই এলাকায়, এটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এখন দ্রুত সময়ের মধ্যে, মানে প্রায় বছরখানেকের মধ্যে সেটি নাকি হয়ে যাবে।